আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি কি ভাবতেছেন যে একটা মানুষকে খুন করে আপনি চিরজীবন বেঁচে থাকবেন? কক্ষনো না। আপনি কি ভাবতেছেন অন্যায়ভাবে একজন মানুষকে আহত করে, নিহত করে আপনি চিরসুখী হবেন? কক্ষনো না। একটা মানুষকে আপনি মেরে ফেলছেন। হয়তো আপনি সামনে আরো ২০ বছর, ৩০ বছর, ৬০ বছর বেঁচে থাকবেন। কিন্তু আপনি অপরাধী হয়ে বেঁচে থাকবেন দুনিয়াতে। এবং কি আখেরাতেও আপনি অপরাধী হিসাবে আল্লাহ তাআলার দরবারে হাজির হতে হবে। আপনি যেই ধর্মেরই হন, সৃষ্টিকর্তা বিচার করবে, আপনাকে ছেড়ে দিবে না। কিন্তু যাকে মেরে ফেলছেন, আল্লাহ তাকে মাফ করেও দিতে পারে, মাফ করেও দিবে। আপনি অন্যায়ভাবে তাকে হত্যা করছেন। আপনি আজকে শক্তি দেখায়ে ক্ষমতার লোভে, ভাই আপনি তো ক্ষমতা যাবেন না, আপনি তো এমপি মিনিস্টার মন্ত্রী হবেন না। তাহলে আপনি কেন অন্য ভাইকে গুলি করে মারতেছেন? আপনি কেন বোনদেরকে হত্যা করতেছেন, পিটাইতেছেন, রক্তাক্ত করতেছেন? কোন যুক্তির কারণে, কোন বিবেকের তাড়নায় আপনি এই কামগুলা করতেছেন? আপনি একটা মানুষকে, একজন ভাইকে, একজন বাবাকে, একজন বোনকে আপনি হত্যা করতেছেন, গুম করতেছেন, নির্যাতন করতেছেন, রক্তাক্ত করতেছেন। কেন ভাই? কোন কারণে বলেন আমাকে? আপনি কি বিবেক বুদ্ধি আল্লাহ দেয় নাই? একটা মানুষকে আপনি মেরে ফেলতেছেন, আহত করতেছেন, তার পরিবারের কি তার ছেলে মেয়ে, তার স্ত্রী, তার বাবা মা, আত্মীয় স্বজন নাই? তাদেরকে কে দেখবে? কে দেখবে? আপনি কি একটু চিন্তা করেন না? আপনি কি একটু চিন্তা হয় না? আপনি বিবেকে একটু বাধা দেয় না? আপনি যতদিন বেঁচে থাকবেন আপনার অন্তরে শান্তি থাকবে না। আল্লাহ তাআলা আপনার শান্তি কেড়ে নিবে। আজকে হয়তো আবেগের তাড়না আপনি গুলি করে একজন ভাইকে নিহত করে ফেলেন, মেরে ফেলে দেন, কিন্তু সারা জীবন এর পাপের প্রায়শ্চিত্ত করতে হবে এবং কি এই অন্যায়ের অপরাধী মাথায় নিয়ে, অন্তরে নিয়ে ঘুরতে হবে। সারা জীবন আপনি দুঃখে দুঃখে মরবেন, শান্তি পাবেন না। দুনিয়া তো শান্তি পাবেন না, আখেরাতে তো শান্তি পাবেন না। হে আমার ভাইয়েরা, সতর্ক হন। চিরজীবন কেউ বেঁচে থাকবে না দুনিয়াতে। ক্ষণিকের মায়াজালে আপনি অন্যায়কারী হয়ে ওঠেন না, সন্ত্রাস হয়ে ওঠেন না। কি লাভ? কি ফয়দা? কি ফয়দা হাসিল হবে আপনার আমার? বলেন আপনি। এই যে তার পরিবারগুলো, এই যে গুলি করে মারতেছেন, গুম করে ফেলতেছেন, মেরে গাঙ্গে বাসায় দিতেছেন, এই করতেছেন, সেই করতেছেন, তাহলে কি ফায়দা হচ্ছে আপনাদের? আপনারা কোন দিক দিয়ে আপনারা অনেক সুখে শান্তিতে বসবাস করতেছেন? দুদিন পরে তো চলেই যেতে হবে। বয়স ধরেন ৬০ বছর, এখন চলতেছে ৪০-৪৫ বছর। আর কয় বছরে বাঁচবেন? আল্লাহর হস্তে আপনি যেই ধর্মের হন, প্রত্যেকটি ধর্মে তাকে শান্তি শিক্ষা দেয়, ভদ্রতা শিক্ষা দেয়, অন্যের হক আদায় করার শিক্ষা দেয়, পরকালের শাস্তি আছে এটা শিক্ষা দেয়। আপনি পরকালেরকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন। যাকে মেরে ফেলেছেন সে বেঁচে গেল, কিন্তু আপনি বাঁচতে পারবেন না। আপনি ইহকাল পরকাল আপনি ক্ষতিগ্রস্ত হয়ে গেলেন। তাই সতর্ক হন। যারা এমপি মন্ত্রী মিনিস্টারদেরকে সাপোর্ট দিয়ে নিজের হাতকে রক্তাক্ত করতেছেন, আমি ওই ভাইদেরকে বলবো আপনারা সতর্ক হন। আপনার খবর কেউ নেবে না, দুনিয়ার কোনো নেতা নেবে না। আপনি বিছানা পড়ে থাকেন, আপনার খবর কোনো নেতা নেবে না। তাই আল্লাহর হস্তে এসব পরিহার করুন, সুন্দর একটা জীবন গঠন করুন। সুন্দর জীবন গঠন করতে পারলে আপনি শান্তিকামী হবেন দুনিয়া ও আখেরাতে। আপনার পরিবার পরিজন সুন্দর হবে, সুখময় জীবন হবে। অন্যায়কারী কখনো শান্তিকামী মানুষ হতে পারে না, তার নিজের শান্তি থাকে না। আপনি তার যাকে মারছেন, যাকে পঙ্গু করে দিচ্ছেন, তার পরিবার কিভাবে চলবে? তার বাবা মা কিভাবে চলবে? তাদের আহাজারি, এই যে আহাজারি, এই যে বুকের একটা, এই যে কষ্টের চাপা হয়ে থাকে, এর অভিশাপ সারা জীবন আপনি নিয়ে করতে হবে। তাই সতর্ক হন, আল্লাহর কাছে ক্ষমা চান, সামনে সতর্ক হন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।